সবাইকে কিন্তু আপডেট করতে হবে। তুমি যদি ধরো এসসি হও তাহলে সেক্ষেত্রে শুধু সার্টিফিকেট নম্বর লাগছে, এসটিদের ক্ষেত্রেও শুধু সার্টিফিকেট নম্বর লাগছে, ঠিক আছে। পাশাপাশি ধরো ওবিসি এ, ওবিসি বি এদের সাব ক্যাটাগরি লাগছে, ইডাব্লিউ তুমি ফটো আপলোড করার অপশন পেয়ে যাচ্ছ। দেখো গট ইট। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু চুজ ফাইল। তো কিভাবে ফটোটা রেডি করবে দেখাচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান, WBSSC SLST 2025 এডিট সংক্রান্ত, কারেকশন সংক্রান্ত, ফটো সিগনেচার আপলোড এবং ক্যাটাগরি চেঞ্জ, ক্যাটাগরি ডিটেলস সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো। WBSSC SLST সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং আমি কিন্তু এখানে একদম হাতে কলমে একদম সরাসরি তোমাদেরকে ওয়েবসাইটে দেখাবো কিভাবে তোমরা ফটো সিগনেচার আপলোড করবে। কারণ অনেক রকম ভুয়ো ভিডিও তোমরা দেখছো, অনেক রকম মিস ইনফরমেশন তোমাদের যাচ্ছে এবং অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছো, এবং সঠিক পদ্ধতি দেখাবো। কারণ এই নিয়ম না মানলে কিন্তু ফর্ম বাতিল হবে। কিভাবে ফটো সিগনেচার যথাযথভাবে আপলোড করবে, পাশাপাশি ক্যাটাগরি চেঞ্জ কিভাবে করবে, ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো ফটো দেখো, ফটো এডিট বা ফটো কারেকশন যেটা, কারণ অনেকেই ফটোর উপর সিগনেচার করে দিয়েছিল বা অনেকে সিগনেচার দেয়নি, তো নানা রকম প্রবলেম দেখা দিয়েছিল। তো প্রথমে সকলের জন্য এই অপশন অ্যাভেলেবেল না হলেও এখন কিন্তু সকলের জন্য ফটো এডিটের অপশন অ্যাভেলেবেল হয়ে গেছে। চাইলে যারা আগে ফটো ঠিকঠাক আপলোড করেছিলে তারা পুনরায় আপলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। কি করতে হবে, একটা সাদা পেপার নিতে হবে, ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, একটা সাদা পেপার নিতে হবে, যে ফটোটা তুমি দিতে চাও সেই ফটোটা ওখানে পেস্ট করে তার নিচে সহিত করে সেই ফটোটা তুলে ক্রপ করলেই কিন্তু সেটা সরাসরি আপলোড করতে পারবে। সরাসরি দেখে দিচ্ছি, এবং এখানে কিন্তু ক্যাটাগরি চেঞ্জও করা যাচ্ছে। তো সঠিকভাবে নিজের প্রোফাইল ফটো, সিগনেচার সহ প্রোফাইল ফটো এবং ক্যাটাগরি ডিটেলস এডিটের জন্য ওয়েবসাইটে চলে আসতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটে লগ ইন করবে, এখানে অপশন দেখাবে এডিট প্রোফাইল এবং এডিট ক্যাটাগরি, এখানে কিন্তু দুটো অপশন দেখাচ্ছে। তো এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। দেখো এখানে তুমি নেম, ঠিক আছে, প্রোফাইল ফটো, ডেট অফ বার্থটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে মেল ফিমেল যেটা সেটা চেঞ্জ হচ্ছে, জেন্ডার সেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশন ক্লিক করতে হবে। একদম নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে প্লিজ রি আপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। প্রথমে তোমার যে কালার ফটোগ্রাফ রয়েছে সেটা একটা সাদা কাগজে, ঠিক আছে, তুমি সেটাকে পেস্ট করে তার নিচে সিগনেচারটা দিয়ে তারপরে ছবিটা তুলবে, ঠিক আছে। এখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি কমিশন কিরকম ভিডিও দিয়েছে। তো এইভাবে তোমাকে প্রথমে সাদা পেজের মধ্যে ছবিটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তারপরে তুমি কালো পেনও ইউজ করতে পারো, নীল পেনও ইউজ করতে পারো। প্রথমে শুধু ব্ল্যাক বলা হচ্ছিল, ওখানে এখন কিন্তু ব্ল্যাক ব্লু দুটোই বলা রয়েছে, দিলেই হবে, কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু সেই সিগনেচারটাকে তোমাকে ছবি তুলে সেটাকে ক্রপ করে নিতে হবে, ছবি সহ সিগনেচারটাকে ক্রপ করে নিতে হবে, আমি ভিডিও দেখাচ্ছি। তারপরে তোমাকে সেটাকে 60 কেবির মধ্যে কিন্তু আনতে হবে। 60 কেবির মধ্যে তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে ইমেজ রিসাইজার উইদিন 60 কেবি ও 50 কেবির মধ্যে, তুমি তারপরে সেটাকে সেভ করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো এই 60 কেবির মধ্যে যেটা করার পরে নেক্সট করতে হবে। তো এখানে তোমার কিন্তু ফটো আপলোড করার অপশন আসবে, গট ইট। তারপরে কিন্তু তুমি ফটো আপলোড করার অপশন পেয়ে যাচ্ছ, দেখো গট ইট। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু চুজ ফাইল। তো কিভাবে ফটোটা রেডি করবে দেখাচ্ছি। তো পরিষ্কার এরকম একটা সাদা কাগজ নিয়ে নেবে, ঠিক আছে। সাদা কাগজে নিজের ফটোটাকে পেস্ট করবে, এইভাবে পেস্ট করার পরে তার নিচে সিগনেচারটা দিবে। দেখবে সিগনেচারটা যাতে ফটোর বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে। সিগনেচারটা সেখানে লিখে ফটোর ঠিক নিচে সিগনেচার দিয়ে সেটাকে কিন্তু এই ছবিটা তুলতে হবে। ছবিটা তোলার পরে সেই ছবিটাকে কিন্তু ক্রপ করে নেবে, ফটো সিগনেচার সহ ক্রপ করে নেবে। ক্রপ করার পরে সেটাকে 60 কেবির মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তুমি ক্রপ করে সেভ করার পরে গুগলে ইমেজ রিসাইজার উইদিন 50 কেবি বা 60 কেবি লিখে সার্চ করবে, তারপর তুমি সেটাকে সেভ করে নেবে, তারপর চুজ ফাইলে ক্লিক করবে। এরপর দেখো ফাইল আপলোডেড, ঠিক আছে, এটা দেখাবে। এরপর নিচের দিকে স্ক্রল করবে, ঠিক আছে। তারপরে ব্যাক টু এডিট প্রোফাইল। এরপরে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। ভেরিফাই ওটিপি, তোমার মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করবে। তারপরে কিন্তু সব সেভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। প্রোফাইল ফটো, সিগনেচার, নেম, জেন্ডার এগুলো সব চেঞ্জ করতে পারবে। তারপরে ওটিপি ভেরিফিকেশন করবে। ওটিপি নম্বর দেওয়ার পরে কিন্তু তোমার ফাইনালি সাবমিটেড হয়ে যাবে। আপডেটেড ক্লিক করবে ক্যাটাগরি আপডেটের জন্য, ঠিক আছে। সেখান থেকে
এখানে কিন্তু দেখো কারেন্ট ক্যাটাগরি ওটা তুমি যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ নট প্রোভাইডেড থাকবে। তবে নিউ ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে, দেখো তুমি জেনারেল এসসি এসটি সকলকে কিন্তু আপডেট করতে হবে ক্যাটাগরি, ঠিক আছে। তো সিলেক্ট ক্যাটাগরি দেখো যারা হচ্ছে তোমার সবাইকে কিন্তু আপডেট করতে হবে। তুমি যদি ধরো এসসি হও তাহলে সেক্ষেত্রে শুধু সার্টিফিকেট নম্বর লাগছে, এসটিদের ক্ষেত্রেও শুধু সার্টিফিকেট নম্বর লাগছে, ঠিক আছে। পাশাপাশি ধরো ওবিসি এ ওবিসি বি এদের সাব ক্যাটাগরি লাগছে, ইডাব্লিউএস, তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবে কিন্তু তোমরা অবশ্যই ক্যাটাগরি আপডেট করবে, এটা কিন্তু মাস্ট। জেনারেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সকলকেই, ওবিসি ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সকলকে কিন্তু ক্যাটাগরি আপডেট অবশ্যই করতে হবে। এরপরে কিন্তু ওটিপি দিতে হবে, ঠিক আছে। মোবাইলে আরেকটি ওটিপি যাবে, সেটি ইনপুট করার সাথে সাথেই তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ক্যাটাগরি সাবমিশন হয়ে যাবে। তবে তুমি ফাইনাল যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা প্রিন্ট আউট করে রাখবে। এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু এই অপশনটা পাওয়া যাবে। 11 আগস্ট পর্যন্ত সকলেই সার্টিফিকেটের নাম্বার ইনপুট করবে, ঠিক আছে। যাদের কাছে ডিজিটাল সার্টিফিকেট নম্বর নেই, যে নম্বরটা আছে সেটাই আপলোড করে দেবে। ডিজিটাল সার্টিফিকেট নম্বর দিতে হবে এরকম কোনো কিন্তু কোথাও লেখা নেই, আপাতত যেটা রয়েছে সেটাই দিবে। বা যারা ডিজিটাল সার্টিফিকেট নম্বর এসডি অফিস থেকে আনতে পারবে অবশ্যই সেটা ইনপুট করবে। ওবিসিদের ক্ষেত্রে যাদের যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, অর্থাৎ আগে বি ছিলে এ হয়েছে বা এ ছিলে বি হয়েছে, আপডেটেড ক্যাটাগরিটা দিতে হবে। সেক্ষেত্রে পুরনো সার্টিফিকেট নম্বরটা দিলে কিন্তু চলবে, কিন্তু তুমি কিন্তু বর্তমানে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ইনপুট করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যাটাগরি আপডেটের সময়। 11 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। তো কিভাবে তোমরা ফটো সিগনেচার পাশাপাশি ক্যাটাগরি চেঞ্জ করবে, এবং মাথায় রাখতে হবে সকলকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, সেটা জেনারেল হোক, এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সকলের জন্য কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করা বাধ্যতামূলক, ঠিক আছে। তো সবটাই আমি দেখে দিলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।